আসসালামু আলাইকুম। সকাল সকাল এখানে আয়ানকে রুটি আর ভাজি দিয়ে খেতে দিলাম। আয়ান এখানে খাচ্ছিল রুটি আর ভাজি দিয়ে। এখানে দুপুরে আবার আমার সব কিছু, এখানে আবার পাতাকপি কেটে নিলাম রান্না করার জন্য। রান্না করা এখানে আমার যা আবার ও একটা হাঁস আনছিল ওর মায়ের বাসা থেকে। এখানে আবার আমার রান্না করছিলাম, আমার শাশুড়ি মা হাঁসটা রান্না করবে আজকে, তাই সব কিছু মশলাপাতি দিয়ে হাঁসটা বড় চীনা হাঁস ছিল। ওই হাঁসটা এখানে চীনা হাঁসটা রান্না করার জন্য সব কিছু মশলাপাতি মরিচ ফাঁকি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। এখানে কষানো শেষে এখানে তেলটা পরে ভেসে আসছে, তারপরে মাংসগুলো ভালো করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চীনা হাঁসের মাংস রান্না করতে কিন্তু একটু সময় লাগে, মাংসগুলো অনেক শক্ত, তাই ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়। এখানে কষানো শেষে আমি পানি দিয়ে দিল। পানি দেওয়া হলে ভালো করে মাংসটা একেবারে কষা কষা শুকিয়ে নেব। চীনা হাঁসের মাংস একেবারে ভুনা কালা ভুনা করে মতো রান্না করব আজকে আমরা সুন্দরভাবে। এখন আবার আটটু পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। পানিগুলো শুকানো শেষে হাঁস রান্নাটা হয়ে যাবে। এখানে জিরা ফাঁকি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। করার সময় খেতে মন চাচ্ছে। আজকে চীনা হাঁসের সাথে আমরা চিট পিঠা খাবো, তাই চিট পিঠাটা এখানে চুলায় বানিয়ে নিলাম। চিট পিঠা দিয়ে চীনা হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে। এখানে আমরা চিট পিঠাগুলো বানিয়ে নিলাম। সন্ধ্যাবেলা আমি আবার একটা ক্ষুধা লাগছিল, তাই একটা কেক খাচ্ছিলাম। কেকগুলো অনেক মজা ছিল। এখন রাতে আবার আমি চীনা হাঁসের ঝোল দিয়ে চিট রুটি খাচ্ছিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।